বন্ধুরা, এবার সবকিছুই বাজির ওপরে আমাদের ভারতীয় দলে। লর্ড টেস্টে হারের পর ভারতের সামনে দাঁড়িয়েছে একটা শেষ সুযোগ, আর তার আগে দলে হতে চলেছে এমন কিছু পরিবর্তন যেটা শুনে আপনি পুরোপুরিভাবে চমকে উঠবেন। জাসপ্রীত বুমরা, ঋষভ পান্ত, এমনকি করুণ নায়ারও নেই এই চতুর্থ টেস্টে। তাহলে কি এই সিরিজটা এবার ইংল্যান্ডের হবে, নাকি নতুন দল ঘোষণা করে আমাদের ভারতীয় দল চমকে দেবে ইংল্যান্ডকে, সেটাই এখন দেখার। এই যে ঋষভ পান্ত, জাসপ্রীত বুমরা, করুণ নায়ার দল থেকে যে ছিটকে গেছেন, তাতে কিন্তু আমাদের দল কোনো আংশিক ঘামতি দেখা যাবে না। নতুন সেনা তৈরি করছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। সেই সম্ভাব্য একাদশী আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে বন্ধুরা, ভিডিওটি একদম শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন। শেষের দিকে যে নামটা বলবো সে হতে চলছে আমাদের ভারতীয় দলের জন্য এক্স ফ্যাক্টর এই চতুর্থ ম্যাচে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ট্র্যাপস, আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় দলে চতুর্থ টেস্টের আগে সম্ভাব্য বড়সড় পরিবর্তন যেগুলো হতে চলেছে ভারতীয় দলের মধ্যে, সেটা সম্পর্কে। কি হতে পারে এই চতুর্থ টেস্টে আমাদের ভারতীয় দলের প্লেইং 11। কারণ বন্ধুরা, তোমরা তো জানোই এই টেস্টটা হতে চলেছে আমাদের ভারতীয় দলের জন্য ডু অর ডাই টেস্ট। অর্থাৎ এই টেস্ট ম্যাচটাতে যদি আমাদের ভারতীয় দল হেরে গেছে, তাহলে সিরিজ থেকে পুরোপুরিভাবে ছিটকে যাবো আমরা। দল গড়তে হবে নিখুঁতভাবে, কে ঢুকছে কে বাদ যাচ্ছে, কি বা হবে আমাদের ভারতীয় দলের শেষ অস্ত্র যে সবাইকে একদম অকেজো করে দিয়ে ভারতকে জয়ের দিকে এনে দেবে, সেটাই আজকের ভিডিওতে জানবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আর তোমার কি মনে হচ্ছে এই ভারত ইংল্যান্ডের 5 ম্যাচের সিরিজটা কাপটা কে তুলবে, ভারত নাকি ইংল্যান্ড? কমেন্টে লিখে জানিয়ে দাও তোমার মতবাদ। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বিশ্বের 1 নম্বর টেস্ট বোলার জাসপ্রীত বুমরা, তাকে নিয়ে তৈরি হয়েছে একটা সব থেকে বড় সড়ো জল্পনা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে এই চতুর্থ টেস্টে। মানে স্পেস অ্যাটাকের লড়াইয়ে এবার জাসপ্রীত বুমরাকে আমরা চতুর্থ টেস্টে দেখতে পাবো না। আর এই জায়গাতেই আমরা দেখতে পারতে পারি আর্শদীপ সিংকে, যিনি বাঁ হাতি সুইং বোলিং এর জন্য বিশাল ভয়ঙ্কর। তোমরা তো জানোই যে ঋষভ পান্তের আগের ম্যাচে বল ধরতে গিয়ে ইনজুরি হয়েছিল, আর তার জন্য কিপিং থেকে বাদ পড়তে চলেছেন এই ঋষভ পান্ত। তার জায়গায় সুযোগ পেতে চলেছেন তরুণ প্রতিভাবান ধ্রুব জুড়েল। এই ছেলেটা আগেও রাঁচি টেস্টে 90 রান করে তাক লাগিয়ে দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। গ্লাভস হাতে নিখুঁত, ব্যাট হাতেও সেরকম আত্মবিশ্বাসী, যদিও তাকে একটু ফিল্ডিং পারফরমেন্সটা একটু উন্নতি করা দরকার। কারণ আগের ম্যাচে সে 25 রানের মতো রান ছেড়েছিল, আর যেটা আমাদের ভারতীয় দলে হারের পিছনে একটা এক্স ফ্যাক্টর হয়ে উঠেছিল। তার বন্ধুরা, 3 নম্বর প্লেয়ার হচ্ছে করুণ নায়ার, যিনি বাদ পড়তে চলেছে। কারণ 3টে টেস্ট ম্যাচে অর্থাৎ 6টা ইনিংসই তিনি মোটেই ভালো পারফরমেন্স করতে পারেননি। তাই তার জায়গায় দলে আসতে পারেন সাই সুদর্শন। কারণ এই করুণ নায়ার একেবারেই ফর্মে নেই। সাই সুদর্শন যদি আসেন দলে, তাহলে বাঁহাতি ব্যাটার, শর্ট বল খেলায় ভালো পারদর্শী আছেন বটে তিনি। আর ইংল্যান্ড কন্ডিশনে তিনি কার্যকরীও বটে 3 কিংবা 4 নম্বর বয়সে। তাই করুণ নায়ার বাদ পড়তে চলেছেন এবং তার জায়গায় দলে আসতে চলেছেন এই সাই সুদর্শন। স্পিন এবং অলরাউন্ড বিভাগের সমস্যা একটু আছে বটে, সেটা থামকানোর জন্য রবীন্দ্র জাদেজা তো ছিলেনই, এবং ওয়াশিংটন সুন্দর দলে আসতে চলেছে। ব্যাট হাতেও যেরকম ভারতীয় দলকে শক্তিশালী করে উঠবে, ঠিক বোলিং এর গভীরতাটাও তারা বাড়িয়ে তুলবে। অর্থাৎ 7-8 নম্বর পর্যন্ত ব্যাটিং এ থাকবে এবং বোলিং লাইন আপেরও শক্তি থাকবে একইভাবে। আর জাসপ্রীত বুমরা না থাকায় ভারতের 3 নম্বর পেসার হিসেবে 3 জন পেসার যারা থাকবেন তারা হলেন মোহাম্মদ সিরাজ, আকাশদীপ আর আর্শদীপ সিং। তবে শার্দুল ঠাকুর কিংবা প্রসিদ্ধ কৃষ্ণার নামও আছে এই তালিকায়। সিলেক্টররা কি সিলেক্ট করবে সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। তবুও এখনো পর্যন্ত যেটা কনফার্ম শোনা যাচ্ছে, জাসপ্রীত বুমরার জায়গায় আর্শদীপ সিং ডেবিউ করতে চলেছেন এই 4th টেস্টে। তাহলে বন্ধুরা, তোমরা তো শুনলে কি কি পরিবর্তন হতে চলেছে। তাহলে চলো এক ঝলকে দেখে না যাক ভারতের প্লেইং 11টা কি হতে চলেছে। ওপেনিং এর জুটিতে থাকবে যশস্বী জয়সওয়াল আর KL রাহুল। 3 নম্বর পজিশনটা বাধা ধরা হচ্ছে সাই সুদর্শনের জন্য। 4 নম্বর পজিশনে আমাদের ভারতীয় দলের বর্তমান অধিনায়ক শুভমান গিল, 5 নম্বরে ধ্রুব জুড়েল, 6 নম্বর পজিশনে রবীন্দ্র জাদেজা, 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 8 ওয়াশিংটন সুন্দর, 9 নম্বর পজিশনে আর্শদীপ সিং, 10 আকাশদীপ এবং 11 নম্বর পজিশনে থাকছে মোহাম্মদ সিরাজ। তাহলে বন্ধুরা, আপনাদের মতে এই একাদশ কি আমাদের ভারতীয় দলকে এই সিরিজে আবার ফিরিয়ে আনতে পারবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতবাদ। বুমরা, পান্ত এবং নায়ারকে কি চতুর্থ টেস্টে জায়গা দেওয়া উচিত, নাকি তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাদেরকে একটা টেস্টে রেস্ট দেওয়া উচিত? আপনাদের এই বিষয়ে কি মত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা ভালোভাবে পড়ি এবং সেটা রিপ্লাই করি, কারণ আমরা আপনাদের সঙ্গে কানেক্টেড থাকতে চাই। আর আপনারাও যদি আমাদের সঙ্গে এরকম ভাবে সবসময় কানেক্টেড থাকতে চান, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেল বাদেও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হয়ে যান, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট খুঁটিনাটি ভাবে দিয়ে থাকি।
তাহলে আপনারা ইউটিউব বাদেও আমাদের সঙ্গে আপনারা কানেক্ট হতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত, ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।